So there is a teachings about Lord Chaitanya to Sanatana Goswami Maharaj. Sanatana Goswami Maharaj came to Kashi, Kashi Varanasi, and Lord Chaitanya teaching, which is called Sanatana Shiksha. So all those days we have been discussed about the teachings, whatever Lord Chaitanya explained in Sanatana Shiksha. Anyway, Prakash Vilasa is going to be one. Prakash in manifestation, Vilas is opulence. It's going to be one. Shamshed Vede Shumashu. Sanatana, please listen how Lord Chaitanya extend himself from the world. Shamshed. So Lord Chaitanya explained that Krishna is
Sharanam means object. So Krishna's expansion, first expansion is Vasudev Sankarshan Pradyumna. Let us see the conversion. Sankarshan Matsadi Ei Ekta Sankarshan Purusha Avatar Matsadi Lila Avatar. Sankarshan Vasudev Sankarshan Pradyumna. Sankarshan Purusha. We know Sankarshan is expanded fivefold. We know Sankarshan পাঁচটা ভাগে হয়েছে ভগবান ভগবান চাইছেন একটা নাটক করে জগতের সৃষ্টি হয়েছে ভগবান ইচ্ছা হলো একটা নাটক করবে নাটকের জন্য চাই মঞ্চ চাই মঞ্চটা হবে জড় মঞ্চটাই সম্পূর্ণ জড় এই মঞ্চ যে সত্যি করলো সংকর্ষণ সংকর্ষণ ভাব পাঁচ ভাগ কীভাবে না করবদর্শায়ী মহাবিষ্ণু পর্বদর্শায়ী মহাবিষ্ণু শিরদর্শায়ী মহাবিষ্ণু মহাসংকর্ষণ অশ্বী The Karamasa Mahavishnu, Maya Drishti Kollo Maya Drishti Kollo Pele, Maya Jagat Drishti Kollo. Actually, you have to say, how Lord Krishna create entire universe. Lord Krishna, he has desire to make a drama. In order to make a drama, we need a stage where people will act. So this stage, this material universe, what is it like here? Drama stage. All we are like an actor. Anyway, step by step I can explain. So this is the theme that one expansion of Supreme Lord Krishna is called Sankarshan. Sankarshan expand fivefold. First form is Karanadakshay Mahavishnu. Pratham is Karanadakshay Mahavishnu. So that's Sankarshan, that Karanadakshay Mahavishnu, to put his vision or glance towards mind. From that Maya create this entire material universe. This is the but this way Lord create this material universe. এইভাবে ভগবান এই জড়জগৎকে সৃষ্টি করেন। জড়জগৎ সৃষ্টি হওয়ার পরে ভগবান জড়জগৎকে সাজাতে হবে জীব চাই। জীব সৃষ্টির জন্য তিনি আর একটা দেহ আর একটা দেহ পাওয়া কি নাম হচ্ছে গর্ভদশায়ী মহাবিষ্ণু। সে গর্ভদশায়ী মহাবিষ্ণু নাভি থেকে
একটা পদ্ম উঠল, যে পদ্মের নালটা হচ্ছে, পদ্মের নালটাকে বলা হচ্ছে এই চতুর্থ ভুবন। চতুর্থ ভুবন মানে 14 ভুবন, নামবে না কিছু নাই আমাদের 14 ভুবন। এই চতুর্থ ভুবন এটা হচ্ছে পদ্মের নাল, স্টেম, লোটাস স্টেম। চতুর্থ ভুবন, 14 ভুবন। এই 14 ভুবনটা আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ভূ পৃথিবী, এর উপরে আছে ভুবন, পৃথিবীলোক, মাতৃলোক, স্বর্গলোক, যেখানে দেব দেবতা থাকে, মোহলোক, জনলোক, সত্যলোক, তপলোক, ভূ ভুব সত্যলোক আছে ব্রহ্মা। সে লোটাস মানে সে পদ্মের যে পাপড়ি, পদ্ম যেখানে আছে সেখান থেকে পদ্মজনী ব্রহ্মা, স্বয়ং প্রকাশ। সেই জন্য ব্রহ্মাকে বলা স্বয়ংভূ, স্বয়ংভূ, স্বয়ং প্রকাশ। তাহলে ভগবানের ইচ্ছাতে স্বয়ং প্রকাশ। আর ভূয়েতে আছে যত উপরে উঠবেন ততই স্বার্থপরতা, সেলফিশনেস কম হতে থাকে। আমরা এখানে আছে, আমরা যেখানে ভূয়েতে আছি, দেখুন পৃথিবীতে আছি, এখানে স্বার্থপরতা, একটু স্বার্থ আঘাত যত উপরে উঠতে কম হতে হবে। একবার সত্য লোকে গিয়ে এখানে ব্রহ্মা আছেন, সেখানে ক্ষীণ হয়ে, কিন্তু ওটা একটা জগৎ। ব্রহ্মা ভগবান না, ব্রহ্মা জড়জগতের প্রথম জীব। ব্রহ্মা জড়জগতের প্রথম জীব। তাকে দিয়ে ভগবান জীব জগৎকে সৃষ্টি করেছে। ব্রহ্মা প্রথম যখন আবির্ভূত হল তখন তো একটাই ছিল, কিন্তু সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ল যে একা চারদিকে জলরাশি, কি করবে রে? নিচু দিয়ে চেয়ে দেখছে একটা পদ্মের নাম নেমে গেছে, একবার নিচে নামবে, কিন্তু খেয়ে খুঁজে পেলেন, মানে উৎপত্তি কোথা থেকে সেটা খুঁজে পেলেন। কেন? এটা বিচার কি দেখাচ্ছে? এই বিচারটা হচ্ছে এই জগতে যত ভগবত্তা রয়েছে সেটা আমরা আমাদের জাগতিক বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারব। ভগবানকে বুঝতে গেলে ভগবানের কৃপা, তো নিজের বুদ্ধি দিয়ে বুঝতে গিয়েছিল এই পদ্মের নাড়টা কোথা থেকে হয়েছে, দেখতে পেলেন না, ফিরে এসে তখন চিন্তা করতে, তারপরে জলের ঢেউয়ের শব্দ তপ তপ তপ, তপস্যা করো, তপস্যা করো, তপস্যা করো। এগুলো এখানে লেখা নেই, যেগুলো বলছি সহজ বোঝানো। কোথা থেকে শব্দটা এলো দেখার জন্য চারদিকে মন ভ্রান্ত লাগবে, তখন মনে চারটে শব্দটা কোথা থেকে আসছে? ঢেউ, চারদিকে জলরাশি। তারপরে ভগবান তপস্যা করতে করতে
ভগবানকে দর্শন করে, চান ভগবানের বিলাস না। কৃষ্ণ নাই শঙ্কর তিনি বললেন কি করতে হবে। প্রথমে তিনি বললেন একবার চতুশ্লোকী জ্ঞানং করণবিজ্ঞানে যদ্বিজ্ঞানসমন্বিতং সরহস্যং তদঙ্গং চ গৃহাণাং গদিতং ময়া। যাবানহং তথা ভাব যদ্রূপগুণকর্মকঃ তথৈব তত্ত্ববিজ্ঞানমস্তুতে মদনুগ্রহঃ। অহোমেবাস্মৈবাগ্রে নন্নাদযদসদসৎপরং পশ্চাদহं যদচ্যো যোগশিষ্যতে ষষ্ঠীम् रीत्यर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्वात्मनो माया यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु चार्दोषु प्रविष्टानि तथा तेषु न विवश्यन्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुगमन् अन्वयो अतिरेकभ्यं यत्सत्सर्वत्रो सर्वदा एतन्मतं समाधिष्ठ परोमेन समाधिना भवन्कल्पविकल्पेषु न विमच्छति करीचि। বললেন কি ব্রহ্মা বললেন ভগবান জ্ঞান আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। জ্ঞানটা কি? পরম গুচ্ছন্ন, অত্যন্ত গুচ্ছন্ন জ্ঞান, অত্যন্ত গভীর জ্ঞান। তারপরে বললাম সমহস্য, এখানে আমার রহস্য কি আছে? ভগবান সবই তো রহস্য। আমরা যেখানে রয়েছে পৃথিবীতে আছি, আমরা সবাই ভাবছি কি আমার বাড়ি, আমার ঘর, আমার 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 ওটাই আছে। একটা বাংলার কথা আছে, মুদলে আঁখি সব আঁখের চোখ বন্ধ করলেই সব কেন? মাথায় ঘাম পায়ে ফেলে এত কষ্ট স্বীকার করে যত বিষয় সম্পত্তি বানাবে, যাদের জন্য যাদেরকে আপনি মানুষ করলেন, তারাই আপনাকে নিয়ে, আপনার শরীরটাকে নিয়ে কোথায় রেখা যায়? হিন্দু হলে আগুনে পোড়াবে, মুসলিম হলে কব্বর দেবে, আর কোনো সম্বন্ধ নেই, মরে গেল। যদিও পুনর্জন্ম আছে জানি, কিন্তু জাতিস্বর হয়ে ফিরে আসে। জাতিস্বর মানে যারা পূর্বজন্মের কথা মনে রাখে, জাতিস্বর। যদি জাতিস্বরে ফিরে আসি, পাশের গ্রামে একটা পাশের গ্রামে যদি জন্মলাভ করি, গরিব হয়, স্লাম এরিয়া মনে হচ্ছে, বস্তি এরিয়া, যে বহু টাকা পড়েছে, যেমন মুকেশ আম্বানি, অনিল আম্বানি, প্রচুর টাকার মানুষ। যদি আমরা পাশেই একটা স্লাম এরিয়া মানে হচ্ছে একটা বস্তি এলাকায় জন্মলাভ করে, আর যদি জাতিস্বর হয়ে
তার সাথে বাবা মাকে বলে তোমরা তো কষ্ট পাচ্ছ, আরে আমি তো আগের জন্য মুকেশ আম্বানি ছিলাম, কি অনিল আম্বানি ছিলাম, যত সম্পত্তি দেখছ তত ওরা যে আমার ছেলেরা আছে সব আমি করেছি। বললো চলো না আমার নিয়ে চলো, বলবে নাকি বলো, বসো না, বসো বসো বসো। তো তোমার আছে ছোট ছেলে জাতিস্বর, আগের জন্য কথা মনে রাখতে পারছে, সেই মুকেশ আম্বানি সব ছেলে মেয়েদের কেমন আছে এসে বোঝায় আমার বাবা ছিলাম যে আমার নাম ছিল অমুক, সম্পত্তি তোরা ভোগ করছিস আমি বানিয়েছি, এখন আমার জন্ম হয়েছে অমুক জায়গায়। দেখুন যখন মরে যায় ওই ছেলেমেয়ে কাঁদছে, কাঁদে নেই, বাবার শরীরটাকে সামনে রেখেছে আর বলছে বাবা গো তুমি কেন চলে গেলে গো নাকি আমার, তাহলে আমার বক্তব্য কাকে করে বাবা বলছে, কাঁদছে কাঁদছে যাকে এতদিন তার বাবা বলছে সে শরীরটা সামনেই রয়েছে, তাহলে কেন বলতে চলে গেল, চলে গেলে ও কেন বলছে, তাহলে কাকে বাবা বলছে নিশ্চয়ই শরীরটা কেন, আত্মাটাকে, তাহলে আত্মা আমাদের আসল পরিচয়, কিন্তু আমরা শরীর যেমন করি কিনা ওদের আমার প্রমাণ দেখুন, আবার আত্মা যদি আসছে সেই আত্মা অন্য শরীর নিয়ে আসছে, বা ছেলের কাছে আসছে তো সম্পত্তি তো আছে, আমি এখন নতুন একটা মানে বাবা মা পেয়েছি, তোমার অর্ধেকটা সম্পত্তি দিয়ে দাম দেবে, এটা রহস্য। ভগবানের সৃষ্টির এখন একটা যে মায়া এমনই আমাদের আঁকড়ে ধরে আছে, ওরা বুঝতে পারছে মায়া কথা ওখানে চলছে সমস্ত ভগবানের জন্মটা দেখুন না রহস্য, ভগবান একই সাথে দু জায়গায় জন্ম, মথুরা আবির্ভূত আর জন্মলাভ করলেন কোথায় না যশোদার ঘরে, এটা সদস্য প্রমাণ, যশোদা গর্ভপেন হয়েছিল, গর্ভপেন নাকি গর্ভপেন গর্ভযন্ত্রণা হয়েছিল, কিন্তু যশোদা গর্ভযন্ত্রণা হয়েছিল, দেবকীর গর্ভযন্ত্রণা ছিল, আবির্ভূত হয়েছিল। কিন্তু যখন মথুরার জেলে জন্মনা হল, চারটে হাত, ঐশ্বর্যময় প্রকাশ, দেবকীর অনুরোধে সফল করতে ছিল, তারপরে বসুদেবকে বলল দিয়ে আসো, সবটাই রহস্য। আবার এই কৃষ্ণ আবার যশোদার কৃষ্ণ ছিল মার্জ, মানে এক চৈতন্য চৈতান্যতে ওটা রয়েছে। বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুর দ্বারে কৃষ্ণর দ্বারে বিষ্ণুকে অশুভ সংহার, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অশুভ সংহার, বিষ্ণু তখন কৃষ্ণের শরীর, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অশুভ সংহার। এখানে জন্ম হয়েছিল এটা হচ্ছে বিষ্ণু, আর ওখানে জন্ম হয়েছিল একটা হচ্ছে কৃষ্ণ, বিষ্ণু কৃষ্ণ এক হয়ে রহস্য। কিন্তু আমরা এই রহস্য বুঝতে না করে বলে কি না দেবকী কৃষ্ণ যশোদার কাছে পড়ানো হয়েছিল ফোস্টার সব রহস্য, যেটা যেখানে যাবে
সবটা রহস্য, স্বরহস্যম। এটা বলুন, জ্ঞানটা আমরা দিচ্ছি, এই জ্ঞানটা কি না অত্যন্ত গুচ্ছতম জ্ঞান। জ্ঞানম পরম গুচ্ছম যদ বিজ্ঞান সমন্বিতম, যেটা বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান। মানে এমনি বললাম, ওটা কোনো বাস্তবতা নয়, এরকম নাই, ওটা বাস্তব দেখাচ্ছে। ভগবান তো বাস্তব করে দেখাবে। 7 বছরের ভগবান গোবর্ধন পাহাড়ে তুলে নেই, এক হাতে 7 দিন সারাদিন। রহস্য নয়, সবটাই রহস্য, স্বরহস্য। যাই হোক, তো এইভাবে যত দেখবেন আমরা আমাদের পার্থিব বুদ্ধি দিয়ে যতটা ভগবানকে বিচার করার চেষ্টা করব, ততই সব ভুলে গেছে। কি হলো না হলো কিছু বুঝতে পারে না। কিচ্ছু বোঝা যাবে না ভগবান ভক্তি এমনই জিনিস। যাই হোক, সেই ব্রহ্মা নিচে দিয়ে গেলেন, তারপর দেখতে পেলেন না, উপরে আসলেন, শুনলেন কত শব্দ, তারপরে চারদিকে দেখতে গিয়ে 4টে মুখ হয়ে গেল। এইভাবে ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব। তারপরে এই সম্পূর্ণটা বললাম, অনেকটা সমাজ হয়ে যাবে, দাঁড়িয়ে সংক্ষেপ হয়েছে এটা যে ব্রহ্মাকে বললেন যে সৃষ্টি করে। ব্রহ্মা জল থেকে প্রথমে জলচর মানে সৃষ্টি করলেন, তারপরে স্থাবর মানে প্রাণ আছে, এক স্থান থেকে যেমন প্রাণ আছে, পাথর 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 জানি কি পাথরের প্রাণ আছে? বিশ্বাস করেন কি মানে পাথরের প্রাণ আছে? ওরা বিশ্বাস করা, যদি গোটা গোটা পাথরগুলো নিয়ে ছাদে দাও আর এটা দাও, কিছুদিন পর থেকে ছাদ বেড়ে গেছে। কেন? পাথর বাড়ে, এত অল্প পরিমাণে বাড়ে, বোঝা যায় মাত্র 1000 বছর একটুখানি যদি প্রাণ আছে। স্থাবর জঙ্গল বা 20 লক্ষ পোকা এই গাছপালা তারপরে ব্রহ্মা কৃমি সৃষ্টি 11 লক্ষ পোকা। তারপরে ব্রহ্মা পাখি সৃষ্টি করলেন 10 লক্ষ। তারপরে ব্রহ্মা পশু সৃষ্টি করলেন, পশু করেন প্রায় 30 লক্ষ পোকা, 80 লক্ষ পোকা বিভিন্ন প্রকারের শরীর সৃষ্টি করেন, কিন্তু শান্তি পেলেন না। তখন ব্রহ্মা তার মন থেকে মানুষ সৃষ্টি করলেন। মানুষকে প্রথমে চতুর্ভুজ সনাতন সনাতন নারদ এ সমস্ত ব্রহ্মা পুত্র সপ্ত ঋষি সব ব্রহ্মা, তারা কেউ সংসার করতে চায়। তখন ব্রহ্মা শরীরের ডান দিক থেকে একটা পুরুষ দেহ সৃষ্টি করলেন, বাঁ দিক থেকে একটা মহিলা, পুরুষের নাম হল মনু আর মহিলার নাম হল শতরূপ। কেন ধরে কি শুনছ কি বললাম?
পুরুষ মনু, বাদিক থেকে মহিলা শতরূপা। এই মহিলা শতরূপা থেকে প্রথমে উত্তাপা, প্রিয়ব্রত, দেবতী, আকুতি, প্রসূতি এত সৃষ্টি হল। তারপর থেকে আমার সবাই তাহলে এই এতগুলো কথা এতগুলো সব কথা বলা হচ্ছে বিশ্বজগৎ সাধারণ, কিন্তু এটা হয়েছে, এটাই ভগবানের রহস্য। ভগবান সর্বব্যাপী, প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে ভগবান রক্ষা। ভগবান বৃহৎ রহস্য, সবটাই রহস্য, সব রহস্য। ভগবান ব্রহ্মাকে দিয়ে এসব জীব সৃষ্টি করলেন। যখন গর্ভদশায়ী মহাবিষ্ণু নাভিপদ্ম থেকে যে পদ্ম যে উঠল, পদ্মের যে নাল কাঁধে যে চতুর্থ ভ্রমণ হলো, বিভিন্ন জায়গায় সব জীব সৃষ্টি হয়ে গেল। সমস্ত জীবকে পালন করার জন্য আর একটা শরীর সৃষ্টি করল, তার নাম হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে পরমাত্মা, শিরদাসের মাস। সংকর্ষণ, মূল সংকর্ষণ বড় না, এইভাবে সমস্ত রহস্য। সংকর্ষণ মৎসাদি দুই ভেদ, সংকর্ষণ পুরুষাবতার, মৎসাদি লীলাবতার। মৎস্য অবতার কি করলেন? সত্যবত মুনিকে যার আমরা করি সকালে সন্ধ্যাবেলা, নমামীশ্বরম সচিদানন্দ রূপম, কি লিখেছেন সত্যবত মুনি? ছোট্ট মাছ হয়ে রাজা বিশ্বাস করেন না, মাছ কথা বলে, মাছ কথা বলতে পারে, কিন্তু ভগবানের জন্য সব ভগবান কিন্তু রহস্য। So, please excuse me, actually, I want to speak in English, but problem is because the Bengalis, they don't know any other language. So I have to speak in Bengali right now. But night time, if I come again, I will try to explain in English language. Excuse me, huh? Oh, you are there. Oh, you are there. I have to speak English. Yes, I'm trying to explain that. Come. You know, I'm trying to explain that. How miracle, Lord create entire universe. Because Sanatana Goswami, Lord Chaitanya, they met in Varanasi, Kashi, Varanasi. So, Lord Chaitanya teachings. Now, teach to Sanatana Goswami. That is the chapter on the Lila, and very part of the Chaitanya Charitamrita. This is the beginning. So we are coming out means here that
Lord Sankshara, Sankshan means from the body he expands. Sham from the shoulder. From the body he expands full form. He expanded full form. Vasudeva, Sankarsha, Pratuni, Anirudh, Sham. So now, because Mahaprabhu says that Sankarsha Masavi Dui Sankarsha is Purusha. That I have to explain how Purusha is acting. So now Vasudeva Sankarsha is the full expansion. Sankarsha expand. Sankarsha put his glance towards illusion. He creates the entire universe. Actually, I am trying to say that Lord, Supreme Lord has desire to make a drama. Drama needs stage. Material world needs stage. How the material world has been created by Lord. By Lord. The Lord, this Karanakasya Maharshi, the Sankarshan, one expansion is Sankarshan. Sankarshan expand fivefold. Expanded is fivefold. My voice is choking. So, that first expansion was, it's called Karanakasya Maharshi. This is first expansion of Sankarshan. Actually, origin is Balram. Sankarshan origin is Balram. The Balram is not Krishna, he just expanded. So Krishna's desire to make a drama, so he expanded. So I am following the Karanakasya. The Karanakasya Mahavishnu put his glance towards illusion and create this stage. In order to decorate the stage, we have to create some divinities. So Karanakasya Mahavishnu expand one more form. That form name is Garbhodakshana. From his navel appear on lotus stain. The lotus stain is considered like a 14th planetary system. Where we are now, we are the Bhu, Earth, Bhuva, upper elevation, upper planetary system. The 14th planetary system, it's called illusionary world. But how much we are up, that much you become less selfish. Less selfish. What is selfish? Selfish. If I tell you, I would like to take your apartment and what you purchase in exchange of 50,000. In exchange of 50,000 US dollars, right? Will you give me that? Never, right? Oh, whoever. I purchase, I accumulate the money with my hard work. Why do I need to stay? Right? So self how much we are, which elevation, which planetary system we are, that much we are fashioning
selfishness. How much we are uplifting ourselves, that much the selfishness, self-mobility, is less. Yeah. Even this, where Brahma is there, is also there, when I told you. Enjoyment, material enjoyment, less. So that the top, Harishattala, above where Brahma situated, that place, very tiny, but still it is considered like a material body. All are created by Lord Shankarshana, the Karanasana Maharshi. So what happened? Then in order to make living entities, to decorate the entire universe, so he created. How he created? First he explained one king. Named Garbhodakshaya Maharshi. Named Garbhodakshaya Maharshi. Maharshi, from the level of the Mahavishnu symbolism, a lotus name, already created. On top of the lotus, top of the stem, lotus is there. The self-manifested form. The Lord, the Lord's desire, He first living entities of the entire universe, of this particular universe. Brahma is the first living entities. So Brahma told by one to create living entities. The Brahma saw there is so many, there's too much water, all over the water. So what is the actual beauty to the air? And everybody has a beauty, we have object. You are here, I am here. What is your object? I am coming here to read Chaitanya. I have to read accordingly. Audience can understand. Audience should understand. I can't just read So everybody has an object. So Brahma is thinking, what is my object? Why am I here? Everyone, water. So he was totally confused. Then he saw lotus stem. When he down to the lotus stem to know about the source of stem, with his material intelligence, was trying to discover, but he completely failed. Why? Because with material intelligence, if you try to understand spiritual miracle, it is impossible. It is impossible. So Brahma totally confused now. He went down, not able to find out the source, and going up. Then he was sitting there with confusion. Then he heard from the waves of the ocean, he says, wow, tapo means meditate. Then he meditated. Then he got instruction from Lord. Lord, what he said? Lord said that, what I explained, first he said, I am giving you knowledge, which is extremely hidden knowledge. This is fact. If I say, Krishna in our temple, there are people can come and say, isn't there is a Krishna? That is a marble stone,
statue, right? But for devotees, that is Krishna. As long as you understand. So this is miracle. It creates a miracle. It appears miracle. Miracle appear it's a long history. I don't like to go through a long history. I'm just trying to explain that how Lord created all the living beings. Brahma is the first which was created by Lord himself. Rest according to the order of Lord, Supreme Lord, Brahma created. So all we are created by Brahma. Right? So Brahma, when he created, how he created man? First he saw there is only water, so he created only aquatic form. He created only aquatic form. तो आप के साथ बढ़ती है हम बोले सब सड़क पर सड़क से गाँव हड़पट में बहुत तो जाओ yeah so only water see he create only aquatic form. So aquatic form is there. Then he should record it. So he created so many living entities, which living entities are unable to move one place to another place. Non-moving living entities. Like stone, tree, plant.
এখনো 10 মিনিট, আমার 10-15 মিনিট সময় আছে। তাহলে কি বললাম? বলবেন বাবু? বলবেন আমাকে? হয়ে যাবে, এখানে যখন এসছে প্রসাদ পেয়ে যাবে না? আপনি কি আপনি মঠেই থাকেন নাকি? ওটা থাকেন, ওটা এখন আছে কি? তো Islam, where Islam? I explain how long? Until what? Where I stop? Yeah. Wow. Went down. I realized it's bad. So Brahma first he created aquatic form, second he created this non-moving beings. Then he created reptiles. Then he created different type of birds. Then he created animal form. These are the 8 million different type of form he created. But he wasn't happy. Then he was thinking to create human. So how he create human? Human he created from mind born child. Fourth Kumar, the child. Narada, but to whom he created from his mind, everyone, single one, they don't want to involve. They don't want to involve themselves to any family. Not involving in any family, no marriage, celibacy, government themselves, to celibacy. So celibacy, the Brahma wants to create. He wants to create living entities, human form. When he saw they are not interested at all in family life and want to maintain their celibacy, then create from the right side of the body a male form, Manu, and left side he created female form, Shatarupa. Mona Shatarupa. Together. Then they gave child. 5. Like
उत्तानपाद, प्रियप्रति, देवहूति, आकृति, प्रश्न. In that we are here. Therefore, we are always telling ourselves, we are addressing ourselves, we are human being. Human being means in Sanskrit language, we say Manusha. Belongs to Manu. All human action of Manu. In that the human being. Enter universe getting like this. The Lord until this I explain. Let me speak in Bengali. তাহলে কি হলো? তাহলে 80 লক্ষ বিভিন্ন প্রকারে জন্ম নেওয়ার পরে আমাদের ব্রহ্মা শিক্ষা আমাদেরকে কতবার সুযোগ দিলেন? 4 লক্ষ বার। কি হবে 4 লক্ষ বার? এই 4 লক্ষ বার সুযোগ পেয়ে যদি আমি আমার মনটাকে ভগবানেতে বসাতে না পারলাম, তাহলে কি হবে? আমার কর্ম অনুযায়ী এখানেই ফিরে আসতে হবে। এখানে ফিরে আসতে হবে। এখানে ফিরে আসলে কি হয়? আনন্দ হয়, দুঃখ হয়। যেখানেই থাকো, মঠে থাকো দুঃখ, মঠে থাকো, বাড়িতে থাকো, সবাই সব জায়গায় দুঃখ আছে না? আছে না? সব জায়গায় দুঃখ। কেন? এটা দুঃখের দুনিয়া, এই দুঃখের পৃথিবী। বিয়ে করলেও দুঃখ, না বিয়ে করলেও দুঃখ। যারা জিজ্ঞেস করল, যারা বিয়ে করে সুখায় জিজ্ঞেস করল, যারা বিয়ে না করে তারা জিজ্ঞেস করল, একই জিনিস। এটা দুঃখের নাকি প্রভু? এই দুঃখের পৃথিবীতে আমরা আসতে চাই, জানি আমরা আসতে চাই। কেউ আসতে চায়? হাত ধরবে। আসবি? হ্যাঁ, তো বলবেন, বলছে হ্যাঁ। তারা আসে না, তারা আসা, তারা লুকিয়ে খা। গুরু বসে কেউ লাঠি মা আলু আমার মধ্যে তো রাখা থাকবে নাকি? দেখো, সমাধান বাবু অনেক নাম করে। এই মনে তো সুখে আছে, মনে তো সুখে আছে, সুখে আসো, সুখ পাচ্ছ। হ্যাঁ, তুমি বললাম যে একখানা প্ল্যান চালাও, সে 3 লাইন দিয়েছে, সে তো খেয়ে খাচ্ছে। তো ভালো হয়েছে, আমি বুঝতে পারছি। বললাম কি হবে, ওকে বলছি হাত ধুয়ে জোরে বলা পরে মন একদম মুখটা সম্পূর্ণ খুঁজে কেন? এই জগৎটা দুঃখের। সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, তার সব এই জন্য এই দুঃখ থেকে, এই দুঃখের পৃথিবী থেকে সম্পূর্ণরূপে ছুটি নিয়ে ভগবানের ধামে গিয়ে, ভগবানের ধাম আনন্দময় ধাম, সেখানে যাওয়ার জন্যই ভগবান আমাদেরকে মানুষ দিয়ে। মানুষ দেহতে, বারবার কথা বলি, মানুষ দেহতে ভগবান কোনো স্বভাব দেয়, অন্যান্য দেহতে স্বভাব দিয়ে পাঠিয়েছে। কথা বুঝতে পারছেন? অন্যান্য দেহ যে দিয়েছিল, হয়েছিল, আপেল গাছে আপেলই হবে, আম গাছে আম হবে, লিচু গাছে লিচু হবে, লিচু গাছে কটা হবে, বলবেন কেন? সব মানুষ, মানুষের কোনো স্বভাব দেয় না, শুধু দিয়েছে বুদ্ধি দিয়েছে আর স্বতন্ত্রতা দিয়েছে। আমি কি করবো? আমি আস্তিক হবো বা নাস্তিক হবো, তা আমার বিচার।
হবো, কি সাধক হবো, আমার ইচ্ছা। কেউ কখনো করতে পারবে না। হ্যাঁ, কখন বিচারটা আসে, ভালো বিচার কখন আসে? ভালো সঙ্গ হবে। মানুষের তো স্বভাব দেয় না। মানুষকে ভগবান বুদ্ধি দিয়েছেন আর স্বতন্ত্র দিয়েছেন, যে বুদ্ধি দিয়ে বিচার করে কোন সঙ্গ হবে, কোন সঙ্গটা আমার করতে ভালো, সেই সঙ্গে কেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মটা বলতে আছে সাধুসঙ্গ। এই জন্য আমাদের বিচার করতে হবে আমরা কি করব। আমাদের মনটাকে ভগবানের লাগাবার চেষ্টা করব, না আমাদের মনটাকে যারা পৃথিবীর চারদিকে বিভিন্ন ভোগে লাগাবার চেষ্টা করব? কোনটা? যদি ভোগে লাগাবার চেষ্টা করি, চেষ্টায় থাকি বারবার, এই পৃথিবীতে এটা হচ্ছে ভোগময় জগৎ, এটা ভোগময় জগৎ, আর সেটা সেবাময় জগৎ। সেটা বলতে মানে পরমার্থ জগৎটা সেবাময়। ভোগময় জগতে সেবা শিক্ষা দেওয়ার জন্য আমাদের গুরুবর্গগণ মন্দির করেছে। মন্দিরে এসে সেবা করা, সেবা না করার জন্যে লুকিয়ে ঘুমালে বলেছি কথাটা পড়লো, কথা সবার মাঝে জগন্নাথ রায়ের মাঝে বলিনি, যে ঘুমাবে মঠে এসে, যে শরীরকে আরাম দেবে, আরামের নাম কি হয়? আরামের নাম কষ্ট পেতেই হবে। কারণ এটা গুরুবর্গদের তৈরি বিচার কি না, পৃথিবীতে এই মঠ তৈরি করেছে, মঠের মধ্যে মন্দির আছে, মন্দিরের মধ্যে ভগবান আছে, ভগবান ভক্তিতে জাগরুক হবে, আর ভক্তিতে জাগরুক করেন আমাদের উপলব্ধি হবে, সেবার উপলব্ধি। সেবা করলে কি হয়? সেবা করলে বলে আনন্দ হয়, সেবা করলে আনন্দ হয়। কিন্তু আমি দেখেছি এখানে সবাই সেবা করলে তোমাদের ক্লান্তি, তারপর আছে, তারপর কি আছে? বিরক্তি। বাবা এত করা যাক নাকি, আছে কিনা? ক্লান্তি, ক্লান্তির পর আছে বিরক্তি। যখন ক্লান্তি বিরক্তি হচ্ছে, যে ভগবান এখনো আমাকে পরীক্ষা দিচ্ছে, যা পৃথিবীর সম্পূর্ণ আশ্চর্য, সম্পূর্ণ আশ্চর্য আমার পৃথিবী। তো পুরুষাবতার লীলা সমস্ত জীব সেবা সৃষ্টি হয়ে গেল, সেই জীব জগৎকে পালন করার জন্য ভগবান সৃষ্টি করলেন শিরোদাক্ষিণী মানুষ। ভগবান ভগবানের গর্ভদর্শের মানুষ আর একটা সৃষ্টি করলেন, নাম হচ্ছে শিরোদাক্ষিণী। বাংলা হচ্ছে শিরোদাক্ষিণী মানুষ। কি দূর দূর, হ্যাঁ, এটা কে? না পরমাত্মা ভগবান। দেখবেন কে রাখে? আমার ভেতরটা কে রাখে?
দেওয়া তাল করবে। ফাঁকি দেওয়ার তাল করে ফাঁকিতে পড়তে হবে। ফাঁকি দেওয়ার তাল করলে ফাঁকিতে পড়তে হবে, নিজে লাভ কিছু হবে না। হবে পরীক্ষায় টুকে পাশ করবে, যখন কাজে যাবে কাজ পেল, সেই ওই লেখাপড়া নিয়ে কাজ পেয়ে যাবে, কাজ করতে পারবে। পরীক্ষায় টুকে পাশ করবে, সার্টিফিকেট আছে পাশ করা সার্টিফিকেট, কিন্তু কাজ করতে পারছে কেন? ফাঁকিবাজি করেছে, ফাঁকিবাজি করেছে। তেমনি করে এখানে পাশ করা যাবে না, এখানে পাশ করা যাবে, এখানে ভগবান ফাঁকি যাবে, ভগবান আছে সাধারণ আনন্দ ফাঁকি দিয়ে ওইখানে সে গাছের নিচে বসে বসে ওই নাম আছে। আমি যখন গিয়েছিলাম আমি জানি ও তো আমাকে চোখে বলবে, আমি তখন ঘুমাই না। হ্যাঁ সত্যি মিথ্যে কথা বললে কি হয়? মিথ্যে কথা বললে কি হয়? মিথ্যের আশ্রয় নিলে কি হয়? আর পাপ হলে কি হয়? গোলক যায় না, নরকে যায়। নরকে কি হয়? যন্ত্রণা হয় না আনন্দ হয়? আরো কষ্ট পেতে হবে। এটা যে মায়া, জেনে শুনে আমরা করছি। এই জন্য আমরা সবসময় চিন্তা করতে হবে, ভগবান এই মায়ার জগতে গুরু ভগবান আমাদের এই মন্দির করেছে কেন? মায়ার জগৎটা ভোগময় জগৎ, আর পরমার্থ জগৎ সেবাময় জগৎ। ভোগময় ভূমি থেকে সেবাময় ভূমিতে ভ্রমণ করার জন্য, সেবাময় ভূমিতে প্রবেশ করার জন্য আমাদেরকে মানুষ থেকে দিয়েছে। কথা বোঝা গেল? এটা ভোগময় ভূমি, কোনটা? এই জগৎটা। কোন জগৎ? জগৎ। এরা সব ভোগ চাইছে, ভোগে বাঘা ধরেই মারামারি হয় কিনা? যেমন সুন্দর গোপাল এসে গেল, বলছে মামা আমার মা খুব বকছে, কেন আমি কি বলেছে চাকরি বলেনি? হ্যাঁ, তুমি বাংলা 5 মিনিট 7 করো, লম্বা একটা 7, তখন তো হাসতে শুরু হতো। আজ অনেক কিছু বলতে মা কালী বলতেন, একটু যদি সাথে আমরা একটু যদি গন্ডগোল হয়ে যায়, মা মুখ বাংলা ভাষা। যেমন আনন্দ কি করছে? আনন্দকে বলা হলো এটা কর। আনন্দ নাকি লোককে বলেছে মঠ যেতে দেয়, পরিচিত করে। হ্যাঁ, মঠে যেতে দেখতে হবে, যাওয়ার পর দেখা হবে। ও বলেছে এটা কি সেবার ভাব না ভোগের ভাব? আনন্দের ব্যাগ থেকে 20 খানা পাওয়া গেছে, 5 খানা সোয়েটার, 6 খানা চাদর, পড়াটা দরকার ভোগ মঠে আছে। গরিব পড়াশোনা জানে না, ভোগ ভোগ পেয়ে নিয়ে নিচ্ছে। ভোগ যেখানে ভোগ সেখানে সবাই চলছে। এসব একটা উদাহরণ দিচ্ছি। একটা
চিনি মানে অবধূত বলে একটা অবধূত অবধূত বলছে আমার 24টা গরু, একটা গরু হচ্ছে চিল চিল আমার গরু চিল গরু উঠে নাকি কেন চিলগুলো না চিল কি জানতে হয় তা চিল এক টুকরো মাংস ওটাতে রেখেছে আর হাজার হাজার টাকা তার পেছনে ছুটছে। সে বুঝতে পারছে কেন সে আমাকে তাড়া করছে, উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। তারপরে যাচ্ছে তারপর হচ্ছে তোমার ছেয়ে হচ্ছে আমার গন্ডগোল। তখন মাথায় এলো আরে এরা আমার পিছনে আসছে এক রকম মাংসের জন্য। তখন মাংসটা উঠতে উঠতে মাংসটা পড়তে ফেলে দিল, নিচে পড়লো, সব কাজ চলে গেল সেই সেই এক রকম মাংস। আর তখন সেই চিলটা একটা গাছের ডালে বসে আছে, আমার যত সমস্যা চলে গেল ওই এক টুকরো মাংসের জন্য। তো বিচার করলো যেখানে এই জগতে যেখানে ভোগাকাঙ্ক্ষা যত বেশি তার সন্ধ্যা হবো ততদিন আমাকে দুঃখ। মাংসের তো আসক্তি ছিল, ছেড়ে দিল আর দুঃখ নেই, দিব্যি ডালে বসে আছে। এই জন্য অবস্থা দেখে বললো এই আসক্তি আসক্তি হলে যে দুঃখ হয় চিল সেটাও সেটা ছিল আমার। এখানে আমাদের এত কিছু শিক্ষা দেওয়ার পরেও শিক্ষা পাওয়ার পরেও দেখছি তারপরেও কিন্তু আমাদের মনে সেই প্রবৃত্তি হয়ে গেছে। পান থেকে চুল খোসা, পান থেকে চুল খসে যাওয়া মানে উপায়, পান থেকে চুল খসলেই একদম খরিষ্যা হয়ে যাবে। তাহলে খরচা মানে বিষাক্ত সাপ কি করে কামড়ায় মধু করে, কামড়ালে কি হয়? হ্যাঁ মরণ হয়। এই জগতে মুক্তি হবে মরণ। মরণ মানে কর্মফল আমাকে ধীরে ধীরে মানুষ থেকে জানোয়ার বানাবে, জানোয়ার থেকে গাছপাতা বানাবে। মানুষ হয়েছে কেন? মানুষ জন্ম দিচ্ছে কেন? ভগবান মনটা ভোগের মধ্যে ডুবে আছে, মনটাকে ভোগ থেকে উঠিয়ে সেবা করে। এই জন্য মানুষ সেবা কোথায় হয়? সেবা হয় ভগবানের মধ্যে। ভগবান কোথায় আছে? ভগবান নামে আছে, নাম সেবা করো। ভগবান কোথায় আছে? ভক্তের হৃদয় আছে, ভক্ত সেবা করো। ভগবান কোথায় আছে? প্রত্যেকটা অনুকরণ আছে। সকলকে সম্মান দাও, সম্মান দাও সকলকে। ভগবান কোথায় আছে? বিগ্রহ আছে, নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ বলছে কিনা? নাম হরে কৃষ্ণ, বিগ্রহ বিগ্রহ সেবা হচ্ছে। যদি মঙ্গলার দিকে বলে যে না উঠলে চলবে, উঠবে? উঠবে? যদি বলা যায় মঙ্গলাতে না আসলেও হবে, না আসলে হবে, দুয়া কথা ছিল মানে ওরা তো কখন এসছে মঙ্গলের দাদা আরো বোঝা কথা চিন্তা মানে তুমি তো কি বল, তুমি তো পারছেই না। এগুলো তো ভোগ যেখানে পাবে সেখানে ছুটবে। এবার ভোগভূমি থেকে সেবাভূমিতে যাওয়ার জন্য আমাদের এই মানুষ কি বললাম ভোগভূমি থেকে
এই জগৎটা ভোগের জগৎ, ভোগভূমি। ভোগভূমিতে কোথায় যাব? সেবাময় ধাম। এটা কোথায়? ভগবানের ধাম। এটা কোথায়? গোলক বৃন্দাবন। যাবো কিভাবে? ভগবান পাইয়ে দিয়েছে কোনটা? নাম সেবা। তোমার নাম করবে অপরাধ শূন্যের নাম। বাস, অপরাধ শূন্য হইতে নাম করা যায়, কি হয়? সেই নাম সেবা দ্বারা গোলক বৃন্দাবনে প্রত্যক্ষ করা যায়। সেখানে গেলে আর জন্ম হবে না। জন্ম এই ভোগের জগতে জন্ম হবে না, সেবার জগৎ জন্ম হবে। সেখানে সুযোগ পাবেন। কি করবে? কি করবে বলো? বলো না। সেবা জগতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমার কারো রাগ করলে হবে? ক্রোধ করলে হবে, লোভ করলে হবে না। কি করতে হবে? ভগবানকে ভালোবাসলে দেখবেন যে সব ভালোবাসা। কেন? একটা জীবকে মারতে, কষ্ট দিতে, ধোকা দিতে, তখন কেন? সেই ভগবানকে ভালোবাসতে জানেন যে সর্বজীবের ভালোবাসা। কারণ জীবের মধ্যে পরমাত্মা আছে, ভগবান রয়েছে, জীবাত্মা পরমাত্মা আছে, ভগবানের অংশ। ওটা মানুষটা কতটা শত্রুতা করলো, কতটা বলে নোংরামি করলো, এটা দেখো। যেমন আনন্দ, আনন্দ কোথায়? বদের হাঁড়ি, তোমরা জানো বদের হাঁড়ি। যেমন কেন টাকা আছে না? যদি ওর আত্মাটা কল্যাণ, ওর কল্যাণই চাইছে না, সেটা হাত পেলেই করে, হাত পেলেই শয়তান আনন্দ হয়ে গেল। যে হাত পেলে ভগবান ছাড়া জন্য মানুষ পেয়েছি, মানে খুব ভাগ্য ভালো। এই ধন্য করে অন্য করে দিতে, ধন্য করে দিতে। কেন? এই কলিযুগে ভগবান এসেছিলেন আর প্রেমের বীজ দিতে গেছে। আর প্রেমের বীজটা কি? রাধা কৃষ্ণের নাম। সেটাকে হরে কৃষ্ণ নাম। বেশ বেশ আমার এত কিছু থাকা সত্ত্বেও করবো না। নাম নাম করলে যাবে কোথায়? ছাড়বে না, কেউ ছাড়বে না। যাই হোক, ভগবান আমাদেরকে মানুষ দিয়ে পাঠিয়েছে একটাই লক্ষ্য। হে জীব, মানুষ সুদের জীব, তোমরা তোমার মনের যে আসক্তিটা আছে ওটা উল্টো দিকে ভুলে যাও। এখন আছে ভোগের আসক্তি আছে, মনটা ভোগ করতে চায়, তোমার সেবা। এই জন্যে গুরুবর্গগণ আমাদের মন্দির কথাটা কথা বুঝতে পারছি? কি বলবো? যাই হোক, আপনি speaking English, huh? Yes. Anyway, the synopsis of these, I just try to explain how Brahma create all the living
Brahma. So, I already explained that Brahma got instruction from Supreme Lord to create. So Brahma accordingly created aquatic form, then non-human living form, the reptile forms, then bird form, then different animal form. In such manner, 8 million types of species he created. 8 million different type of fishes he created. But he wasn't happy at all. No. Because he fixed their nature. So they cannot deliver. And that means if we are the cause of anybody's distress, we cannot be happy. If we become cause of anybody's distress, we cannot be happy in our mind. Therefore, Brahma was not happy at all. Depression. Because he created living entities, but he fixed all their nature, culture. They cannot progress any spiritual progress. In order to progress spirituality, the Brahma create human form from the mind. So mind-born child of Brahma, 4 Kumar, Chatur Kumar, Shanana, Saptarishi, 7 sages. So all they want to maintain the selfless one. They don't want to involve and it can be done. Then Brahma completely confused and then he creates from the right side of the body a male form is called Manu. Left side the body he created a female form, this is Shabdarupa. Then Manu and Shabdarupa's association, this Priyabrata, Uttanpa, Devoti, Akuti, Prasuti, they are here. From them, from Manu, all we are. Therefore, we can say we are Manusha. Manusha means belong to Manu. Belong to Manu. So, this way. Then, you can say human being, Brahma not giving any fixed nature. He just gave us what is instinct. That's called instinct. He's not giving instinct. He's giving us only intelligence and freedom. Free will. 2 things. Why? Because we can have choice. If you really want to deliver yourself from this material condition, the material world, you have to find out what you're supposed to do. Then what happened? So, Shastra means Chaitanya says, Sadhu Sangha is the source of Krishna Bhakti. We are trying to search, trying to find out the solution. Where I can have like-minded sadhu who can inspire me to progress in spirituality. But problem is this, nowadays society is established by our previous teachers, Guru Varga. But we are thinking best place.
luxury, prasadam. Prasadam luxury is delicious. Paneer rasa. Paneer. In home, you know everything. In home, you know every possible. In home, you know every day. So many homes. All you want to, right? Here means eating. To eat lot, what do you feel? Dizzy or energy? What do you feel? You can see nowadays, whoever living in the temple, everybody feels tired because we are eating a lot. 4 times, 5 times, eating. Ananda is telling me, and everybody, hey, there, one. Give me more. Give me more. This is national. This is material world. Everybody running here for sense enjoyment. Tongue and sense. We have to know. I'm not telling you about Mananda. Everybody more or less, This is the. So, my question is this. How? You have to find out something. Sadhu should be like-minded and high-minded. That was the sense. Gradually, allow us to progress with spirituality. Gradually, spirituality means fixing our mind towards the Lord. Spirituality means fixing our mind towards the Lord and Lord's services. Lord everywhere. Where is the Lord? In the heart of the Lord. The Sadhu. Where is the Lord? Lord in His name. Holy name. Hare Krishna Mahamantra. Chant Hare Krishna Mahamantra. Every atom, Lord is there. So respect the holy being. That is, that nature will allow us to respect. Make Lord happy. This is the most important part. Nowadays, although we are in a spiritual society, but we are not acting like a spiritual person. Some joking and mocking. We are doing. Sometimes we are trying to find out why I can have more facility. For good society, facility more than more. So we have to go there. So facility, mundane facility, will not allow us to deliver us from this miserable condition. Our mind fixing towards Bhagavan, Bhagavan's name, Bhagavan's quality, Bhagavan, Lord's quality, Lord's name, Lord's pastimes, Lord's holy place. If you fix, if you become successful fix, then no problem. Then our life success. Otherwise, the Lord gave us 400,000 times. Is He my It's 400,000 times. If we are not able to fixing our mind towards Lord, then we have to come back with different form again. 8 billion pieces. So my question is, we have to fixing our minds. We have to establish a desire. Where to go? To be here in material world, to go back to spiritual. That we have to fix first. If we
are fixing our mind to go back to spiritual level, then we have to be free from hypocrisy, free from material name, fame, appreciation, recognition. Otherwise, it's not possible. In this regard, I just trying to explain Ananda. He just like embodiment, to make a joke, he also acting like a joke. Anyway, I have to go home. So anyway, this is the Mahaprabhu says, Sankarsana Masadi Dui Bheta Sankarsana Purushavata Matsya Dililavata. In this regard, Matsavata. Matsya is fish incarnation. Actually, if you look at the history of Matsya, on a fish incarnation, then Lord appeared small. Why? Why only this Satyavata, King Satyavata? Why? He wants to Matsya, peace from the Lord, he wants to bestow his mercy towards Satyavata, King Satyavata. So Satyavata saw peace. Raja, O king, very nice, out of curiosity. So, King Satyavata and his parents, Nagodia, as a kingdom. Then he is big, and pond is time it was expanding. Then there was the ocean. It's Lila. The Purushavata Lila. Purushavata created many things. Lilavata was Krishna is Lilavata. Anyway, everybody became hungry because today is the day. So tomorrow I will continue this path. Chaitanya, Mandalila, things of this going. I will continue. It is very nice chapter, because nice teaching. I can read part, if I read, no one can understand. I have to explain what the inner meaning of the text. আমি যারা আমি লেখাটা পড়ে যেতে পারি, কিন্তু আমি চাই সবাই বুঝুক জিনিসটা কী, দুনিয়াটা কী, কী জন্য এসছি এখানে বলতে পৃথিবীতে এসছি, যেখানে বিয়ে কী জন্য করলাম, সন্ন্যাসী কী জন্য হলাম, মঠে কী জন্য এলাম, এসবের একটা কারণ আছে, কারণটা খুঁজে কারণ অনুযায়ী কাজ করলাম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama.
Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, जय श्री श्री गुरु गौरांगन देवरी काग्रधारी जू की जय जय पंच तत्पादमक्षि गौर हरि की जय जय शिल गुरुपाद पद्म नित्ला प्रविष्टों विष्णुपादष्टोत्तर शत शिशुमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर की जय जय सपाट सपरिकर नित्ला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय जय श्री रूपानुग गुरु वर्गो की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय चारी धाम की जय चारी संप्रदाय की जय चारी संप्रदायिक आचार्य बिंद की जय भक्तराज प्रहलाद महाराज की जय भक्ति विघ्न विनाशन भक्त विघ्न विनाशन सर्व विघ्न विनाशनकारी नृसिंहदेव की जय अनंत कोटि वैष्णव वृंद की जय नमाचार्य हरिदास ठाकुर की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय गौर प्रेमानंदे